তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করব ভাবছি। তো এটা নতুন নয়, অনেক পুরানো জিনিস। তো তোমরা এই যুগে এইটা খুব কমই দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ এই যে এইটা হচ্ছে শিলনোড়া। তোমরা সবাই জানো। কথা হচ্ছে এখন যে আমরা এই যুগে এসে এই শিলনোড়ার ব্যবহার একদমই ছেড়ে দিয়েছি বললেই চলে। তো সব কিছুই তো আমরা ছোটখাটো জিনিস মিক্সিতেই পিষে খাই, মিক্সিতেই সব। তো কথা হচ্ছে এখন তো কারেন্টের খুব ঝামেলা, গরম পড়ে গেছে, আর যখন তখন কারেন্ট থাকছে না। আর আমার ছোট বাচ্চা আছে, ওর জন্য আমাকে কিছু কিছু ছোটখাটো জিনিস যেমন পেস্তা, কাজু বাদাম, কিশমিশ বা খেজুর এগুলো সব পিষে খাওয়াই। তো ওর জন্য আমি চটজলদি বাজারে গিয়েছিলাম, আর বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছি এই শিলটি নোড়া। তো তোমরা ব্যবহার করতে পারো। অল্প মশলা, আমরা মিক্সিতে পিষতে পারি না, ওই জন্য আরো ভালো হয়েছে এই মশলা পিষে নেব। তো কালকে এটা নিয়ে এসেছি, আর আজকে দেখো এই যে একটা আলু দিয়েছি আমি। আলুটা আজকে একটু এখানে এভাবে আলুর খোসা বা আলু সব রকমের চোকা এগুলো শিলটি নতে একটু পিষে নিতে হবে, কারণ অনেক বালি উঠবে, আর বালি উঠলে তো সেগুলো তাতে খিচখিচ করবে। ওই জন্য ভাবছি যে এগুলোতে আগে পরিষ্কার করে নিব, তারপরে খাবার শুরু করব। তো কথা হচ্ছে এইগুলোতে আগে আমরা যখন ছোট ছিলাম, মায়েরা তো এই শিলটি নোড়াতেই সব মশলা করতে বলো। এখন আমরা একটু বুড়ো হয়ে গেছে, আসলে সব সময় আমরা আমাদের সময়ের অভাব, ওই জন্য কি ভাবছি কি মিক্সিতে করে নিই। এই যা এখন সময় নেয়, মিক্সিতে করে নিই, ওই জন্য আমরা শিলটি নোড়াটা ব্যবহার ছেড়ে দিয়েছি। তো তোমরাও এই শিলটি নোড়া ব্যবহার